সংসদ অধিবেশন বসতে যাচ্ছে কাল বেলা ৩টায়। উত্থাপিত হবে জাতীয় মানবাধিকার ও গুম প্রতিরোধ বিল। চিফ হুইপ জানিয়েছেন, আলোচনায় গুরুত্ব পাবে সংবিধান সংশোধন কমিটিও। তবে জ্বালানি সংকট, আইন শৃঙ্খলা পরিস্থিতি ও নিত্যপণ্যের দামের ঊর্ধ্বগতি নিয়ে উচ্চকণ্ঠে থাকবে বিরোধী দল। ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন বসছে বৃহস্পতিবার বেলা ৩টায়। এবার আলোচনার কেন্দ্রে থাকবে সংবিধান সংশোধনের ১৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠন সহ চলমান নানা সমস্যা নিয়ে। কিছু আইনের সংশোধনী প্রস্তাব উপস্থাপন ছাড়াও সংসদে উঠছে আলোচিত মানবাধিকার কমিশন বিল ২০২৬, গুম প্রতিরোধ ও প্রতিকার বিল উপস্থাপনের কথাও রয়েছে। এবার কতগুলো গুরুত্বপূর্ণ বিল আসবে, ৬টার মতো বিলে যাবতীয় ইনফরমেশন আমার কাছে আছে। ৬টা বিল আসবে, সেটা খুবই গুরুত্বপূর্ণ। তো ৬টা বিলে যাতে পর্যাপ্ত পড়াশোনা করতে পারেন বিরোধী দলের লোকেরা এবং রিয়েলি এই বিলটা পাশের ক্ষেত্রে কন্ট্রিবিউট করতে পারেন, সেটা হলো একটা। অন্যদিকে সরকারের ৬ মাসের কর্মকাণ্ড নিয়ে বিরোধীদের অবস্থান থাকবে জোরালো। আইন শৃঙ্খলা পরিস্থিতি, মূল্যস্ফীতি ও জ্বালানি সংকট নিয়ে সুস্পষ্ট জবাব চাইবে বিরোধীরা। প্রত্যেকটা জিনিসকে এভাবে আপনার একটা আইনের যে মেনে চলা, এইটা সরকার করছে না। আইনের ব্যতিক্রম তারা করতেছে। মোরাবার আপনারা জানেন যে পার্লামেন্টারি কমিটিতে আমাদের তারা কোনো সভাপতি দিচ্ছে না, এক্সেপ্টিং ওয়ান। তো সেসব কারণে আমরা মনে করি যে দিস অধিবেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট অ্যান্ড বিরোধী দল আমরা খুব সিরিয়াসলি বিষয়টা দেখছি। সরকারি দলের চিফ হুইপ নুরুল ইসলাম বলছেন, সংবিধান সংশোধন কমিটিতে বিরোধী দল অংশ নিবে বলেও আশা প্রকাশ করেন তিনি। বিরোধী দল এই বিষয়টা বুঝবেন এবং বুঝে তারা সংস্কার আর সংবিধান সংশোধন এটা একটু বুঝে, আমরা যে সংবিধান সংশোধনের প্রস্তাব করেছি ১৭ সদস্য বিশিষ্ট, 7জন হবে বিএনপি থেকে, 5জন হবে জামাত থেকে। এইভাবে করে আমরা করে রাখছি। আর 5জন ওনারা নাম দেননি, নাম দিলে ওনাদের নাম নেই, আর সকল দল থেকে একজন করে, যারা ছোট ছোট দল আছে। গণভোট ও জুলাই সনদ বাস্তবায়ন সহ চলমান নানা সংকট নিয়ে বিরোধীরা যখন রাজপথে, তখনই বসছে ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন। মাজহারুল ইসলাম, স্টার নিউজ, ঢাকা।